আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আপনাদের বলবো যে কমলি শাকে কত ভিটামিন আছে, চোখে জ্যোতি বাড়ে, তারপরে কোষ্ঠকাঠিন্য দূর হয়, দাঁত মজবুত করে, তারপরে তারপরে খিদাও বাড়ে, অনেক উপকার শাকে আছে। তাই আমি চলে আসছি কালকের মতো আজকেও আমি আমার মামা শ্বশুরের জায়গায় চলে আসছি, মামা শ্বশুরের বাড়ি। কিছু শাক নেব, চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই মজা লাগে, টেস্টও বাড়ে, দাঁত খুবই মজবুত হয়, দাঁতের মাড়ি, যাদের দাঁতে রক্ত পড়ে, দাঁতে অনেক দুর্বল, মাড়ি উপকার। আর দেখেন কিভাবে পোকাও খাচ্ছে, এই শাকগুলো পোকাও খায়, কারণ শাক তো মিষ্টি লাগে মনে হয়, দৃষ্টিশক্তি বাড়ায় কমলি শাকে। আমার শ্বশুর বাড়ির এলাকায় অনেক বছর আমার শ্বশুর জায়গা কিনছে, 30-40 বছর হবে। সেই হিসাবে মামা শ্বশুর বাড়ি। দেখেন কত সুন্দর কচি কচি এই শাকগুলো। আমি মাঝে মাঝে আমার ছেলেটার দিই, আর আমরাও খাই, নিজেরাও খাই, আর ছেলেটাকেও খাওয়াই। ছেলেটা খাইতেছে না, জোর করেই খাওয়াই। হেলেঞ্চি শাকে অনেক এটাও রুচি বাড়ে, মুখের খাবার রুচি বাড়ে হেলেঞ্চি শাকে। আমি নেব কলমি শাক নেব। অনেক কিছুতেই আছে, কিন্তু আমার তো ছেলেটা খাইতেছে না। আমার ছেলেটার অনেক সমস্যা চোখের, 24 ঘন্টা চশমা পরে থাকে, শুধু রাত্রেবেলা একটু খুলে রাখে, আর সারাদিন চশমাটা পরে রাখে। শাকটা তো খাইতেছে না, জোর করে একটু খাওয়াই। কিন্তু পানি তো নেওয়া যায় না, পানিতে নামতে চাইতেছিলাম না, বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে পানি উঠে গেছে। অনেক মানুষ নেয়, ভিতর থেকে নিয়ে যায়। অনেক দেখেন কি সুন্দর হয়ে রয়েছে, সব কিছু আল্লাহর দান। মানুষ কত ওষুধ খায়, কিন্তু জানে না যে শাক পাতায় যে কত ভিটামিন, বা রাতকানা দূর হয়, শরীরে ভিটামিন হয়, তার দাঁত মজবুত হয়, চুল মজবুত হয়। এসব গাছগাছরা, ওষুধ, শাক সবজি, ভিটামিন। পানিতে নামবো না বোধহয়। হেলেঞ্চি শাকও নিতেছি, মিশিয়ে রান্না করতে হবে, ওই পানিতে যাব না, কিছু এখান থেকেও নিতেছি।
গোসল করা হয়ে গেছে, দুপুরে নামাজ পড়া, খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে রান্না করছিলাম মুরগি, শুক্রবার আজকে। কালকে দেখে গেছিলাম এখান থেকে। আর তেলাকোষ পাতার গাছ ওই জায়গায় আছে। গ্রাম থাকতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। গ্রামে ঘর ভাড়া লাগে না। যখন ঢাকায় ছিলাম ঘর ভাড়া লাগতো, ফ্ল্যাট ভাড়া, 2টা রুমের ভাড়া দেওয়া লাগতো। এখন তো লাগে না, নিজের বাড়ি। এখনো ভিতর দিকে অনেক কম নিচে, কিন্তু ঢুকতে পারতেছে না পানির জন্য। শাকগুলো কেমন হয়েছে, পোকা পোকা? বাসায় চলে আসছি শাকগুলো নিয়ে। শাক কেটে নিয়ে আসে বসে উঠতে খাইয়া। দেখেন অনেক উপকার এই শাকে, মাশাআল্লাহ অনেক কটাই গেছে। আমি বেশি আনি নাই, কারণ আমার ছেলেটা খাইতেছে না। আসসালামু আলাইকুম। আপনারা খাবেন সবাই, আমরা ছেলে মেয়েদের সবাই খাওয়াবেন। আর গ্রামে থাকবেন, গ্রামে থাকলে থাকার আনন্দই আলাদা। আর ঘর ভাড়া লাগে না, আর শাক সবজি খাওয়া যায়, উঠাইয়া খাওয়া যায়।